সোহেল, সোহেল, তুমি কি মোবাইলটাকে এবার একটু ছাড়বে? আমাদের সাথে কি একটু কথা বলবে? সারাদিনই তো থাকো অফিসে, তোমার সাথে কোনো কথা বলার সময়ই আমি পাই না। আর বাসায় এসে সেই মোবাইল নিয়ে পড়ে থাকো। তুমি কি তোমার পরিবারকে একটু সময় দিবে? হ্যাঁ হ্যাঁ চুমকি, এই তো আমার কাজ হয়ে এসেছে। আমি একটু পরে আসছি, তুমি ড্রয়িং রুমে বসো, আমি এক্ষুনি আসছি। সারাদিনই তো থাকো অফিসে, আর বাসায় এসে এই মোবাইল নিয়ে পড়ে থাকো। এই মোবাইল ছাড়া তুমি কি আর কিছু বোঝো? তুমি কি কখনোই আমাকে একটু সময় দাও? আর ভালো লাগে না এসব। আরে বাবা চুমকি, আমি তো বললাম আমার কাজ হয়ে এসেছে, তুমি ড্রয়িং রুমে বসো, আমি এখনই আসছি। তুমি সারাদিনই মোবাইল নিয়ে থাকো, তুমি কখনো পরিবারকে সময় দাও না। এই বলে চুমকি সেখান থেকে চলে গেল, যে ড্রয়িং রুমে সোহেলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু সোহেলের কোনো খোঁজই নেই। সোহেল এক দৃষ্টিতে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কারণ সোহেল ছিল মোবাইল আসক্ত ছেলে। সোহেল একটি জব করত, সে কখনো চুমকির দিকে খেয়াল করত না। তার সুস্থতা, অসুস্থতা এবং তাকে সময় দেওয়া, পরিবারের সময় দেওয়া, এসব দিকে সোহেল লক্ষ্য করত না। সোহেল সারাদিন অফিস করে বাসায় এসে সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকতো, আর এর জন্য চুমকির খুবই মন খারাপ হতো। আর এমনকি রাতে তারা যখন শুয়ে পড়তো, তখনও সোহেল মোবাইল নিয়ে বিভিন্ন লোকের সাথে কথা বলতে থাকতো, আর না হয় মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো। কি গো সোহেল, তুমি চলে এসেছো? আচ্ছা, আমি খাবার রেডি করে দিচ্ছি, তুমি চেঞ্জ করে খেতে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম আপনার কাজটা হয়ে যাবে, আপনি টেনশন নিয়েন না। আরে সোহেল, খেতে আসো, আমি খাবার দিয়েছি টেবিলে। আরে চুমকি, এত রাগারাগি করছো কেন? তুমি তো বোঝো এটা তো আমার কাজ। ঠিক আছে, তুমি খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। তারপর চুমকি ও সোহেল রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়লো। কিন্তু সোহেল অন্য দিনের মতো মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। অবশেষে চুমকি মন খারাপ করে ঘুমিয়ে পড়লো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সোহেল মোবাইলে ফেসবুক দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার ফোনটা অফ করতে মনে ছিল না। সে যখন সকালে ওঠে, তখন দেখে সে অন্য এক জগতে। সোহেল, আমি হলাম রূপকথার জগতের পরী, তুমি এখন রূপকথার জগতে আছো। আমি আমি রূপকথার জগতে? কিন্তু কেন? আমি কিভাবে আসলাম রূপকথার জগতে? সোহেল, তুমি মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছিলে যে অন্য কোনো কিছুর প্রতি কোনো খেয়ালই তোমার ছিল না। তুমি তোমার পরিবারকে সময় দিতে না, এই জন্য মোবাইলের ভিতরে রূপকথার রাজ্যে আমি তোমাকে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু পরে আমি এখান থেকে ফিরবো কিভাবে? সোহেল, তুমি যদি এই রূপকথার জগৎ থেকে তোমার জগতে, অর্থাৎ তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে চাও, তাহলে তোমাকে 3টি মহৎ কাজ সম্পূর্ণ করতে হবে। 3টা মহৎ কাজ? কি সেই 3টা মহৎ কাজ? তার ভিতরে প্রথম কাজ, তোমাকে একটি দুর্গে গিয়ে দৈত্যকে পরাজিত করতে হবে, এবং দ্বিতীয় কাজ, এক রহস্যময় জঙ্গলে গিয়ে একটি রত্ন উদ্ধার করতে হবে। আর তৃতীয় কাজটি হলো এক বিশাল সাগরে সাঁতরিয়ে গিয়ে এক জাদু বই খুঁজে বের করতে হবে। আর এই 3টি কাজ যদি তুমি সম্পূর্ণ করতে পারো, তাহলে তুমি তোমার পরিবার এর কাছে ফিরে যেতে পারবে।
এটা এটা কি সম্ভব? এত কঠিন কাজ আমি কি পারবো? এটা কিভাবে সম্ভব? আর আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, আমি কিভাবে ফিরে যাব? তারপর সোহেল একটি দুর্গে পৌঁছায় এবং সেখানে একটি ভয়ঙ্কর দৈত্যকে দেখে সে খুবই ভয় পেয়ে যায়। কে তুমি? কেন এসেছো এখানে? আমি হলাম সোহেল। আমি তোমাকে পরাজিত করতে এসেছি। তুমি এই দুর্গ ছেড়ে এখনই চলে যাবে। তুমি কি জানো আমার শক্তির সামনে তুমি কিছুই নও। আমি যদি হারি তবে আমার জীবনটাই কিছুই হবে না, কিন্তু আমি জিতবই। তারপর সোহেল দত্তর সাথে গভীর যুদ্ধ শুরু করে দিল এবং একটা পর্যায়ে এসে সোহেল দত্তকে হারিয়ে দিল। দত্ত দুর্গ ছেড়ে চলে গেল। তারপর সোহেল তার দ্বিতীয় কাজে সফল হওয়ার জন্য, মানে তার দ্বিতীয় সত্য রত্ন উদ্ধার করার জন্য গভীর জঙ্গলে প্রবেশ করলো রত্নের খোঁজে। এটাই হতে পারে, এই রত্নই আমাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাবে। সোহেল, তুমি সফল হতে চলেছ, কিন্তু তোমাকে সফল হতে হলে এখনো আর একটি শর্ত পূরণ করতে হবে। তারপরেই তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। তারপর সোহেল তৃতীয় শর্তটি পূরণ করার জন্য এক বিশাল সমুদ্রে সাঁতরে চলে যাচ্ছে তার পরীর জাদু বইটি উদ্ধার করার জন্য। আমি তো জানতাম না এই পরীক্ষাগুলো এত কঠিন হবে, কিন্তু আমি সরে আসব না। আমাকে পারতেই হবে, আমাকে আমার পরিবারের কাছে ফিরতেই হবে। আমি খুব ভুল করে ফেলেছি মোবাইলে আসক্ত হয়ে। অবশেষে সব কাজ সম্পূর্ণ করে সোহেল পরীর কাছে ফিরে আসে। তুমি পেরেছো সোহেল, তুমি আমার 3টি শর্তই পূরণ করতে পেরেছো। এখন তুমি মুক্তি, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারো। তারপর পরী একটি জাদু করে সোহেলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সোহেল যখন তার পরিবারের কাছে ফিরে আসে তখন সে ঘুম থেকে ওঠে, আর তার পরিবারের কেউ এটা জানতেই পারে না যে তার সাথে কি হয়েছে। সময় সময়ের জায়গায় ছিল, কিন্তু মাঝখান থেকে সোহেল 3টে কাজ সম্পূর্ণ করে তার পরিবারের কাছে ফিরে আসছিল রূপকথার জগৎ থেকে। চুমকি, চুমকি, সকাল হয়ে গেছে, এবার ঘুম থেকে ওঠো। কি হলো সোহেল, তুমি আমাকে ডাকছো? এটা অবিশ্বাস্য। হ্যাঁ চুমকি, আমি শিখেছি প্রযুক্তি আমাদের জীবনের অংশ, কিন্তু জীবনটাই আসল জগৎ। আমি আর মোবাইলের সাথে অতিরিক্ত সময় কাটাতে চাই না। সময়টুকু আমি তোমাদের সাথেই কাটাবো। জানো সোহেল, তুমি যখন মোবাইল ছেড়ে আমাদেরকে সময় দাও তখন আমরা কতটা খুশি হই, আমার কতটা ভালো লাগে। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি জীবনে আমরা আমাদের দৈনন্দিন কাজ ছাড়া যেটুকু সময় পাই সেটুকু সময় আমাদের পরিবারকে দেওয়া উচিত। আমাদের জীবনে পরিবারের ঊর্ধ্বে আর কিছুই না।